রাজধানীর পল্টনে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাতে মণ্ডপ পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, একটি দেশ চেয়েছে হাসিনাকে টিকিয়ে রেখে আজীবন তারা বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখতে। হাসিনার পতন মানতে না পেরে তাই পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছেন তিনি তার রাজত্ব কায়েম করার জন্য। তার ছেলে মেয়ে ভাগনা ভাগ্নি এদেরকে তিনি সম্পদ দিবেন, এদেরকে টাকা করার ব্যবস্থা করে দিবেন, এদেরকে ধনী করবেন। ওটা ছিল শেখ হাসিনার একটা পারিবারিক শাসন। কোনো একটি দেশ চেয়েছে হাসিনাকে টিকিয়ে রেখে আজীবন তারা বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে প্রবীণদের ভাবনা শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আইন আদালত বা সরকার নয়, সিদ্ধান্ত নেবে জনগণ। কোন অবস্থাতে গণহত্যাকারী এবং গণদুশ্মন যারা ছিল, যারা গুম করেছে, যারা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, এটার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সোচ্চার। যুক্তরাষ্ট্র সফরকালে একটি সাক্ষাৎকারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতি নিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মন্তব্য নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে বলেও মন্তব্য করেন ডক্টর AZM জাহিদ। কোন অবস্থাতেই ভয়ে ভীত হলে 5ই আগস্ট উনি পালাতেন না। শিমুল খান, মাই টিভি, ঢাকা। তাহলে মাঠে থেকে রাজনীতি